إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا
إنك أنت الجواد الكريم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুসল্লিয়ানে کرام মুরব্বিয়ানে আযম বিরাদরান ইসলাম, আজকের এই জুমার দিনে মহান আল্লাহ জাল্লা শানহু ওয়া আম্মা নাওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, যাচাই বাছাই করে পবিত্র জুমার নামাজকে আদায় করার উদ্দেশ্যে সর্বাগ্রে আল্লাহ জাল্লা শানুহুর ঘরে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই মনিবের শানে অন্তর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া কিছু হয় না। মালিক আমাদেরকে তৌফিক দান করছেন বিদায় আমরা এই মহৎ কাজে আসতে পারছি। যদি আল্লাহ পছন্দ না করতেন, আল্লাহ পাকের নেক নজর যদি আমাদের উপর না পড়তো, হয়তো বা আমরা আল্লাহর ঘর থেকে দূরেও থাকতে পারতাম। কথা ঠিক কিনা? তো এই জন্য মালিকের এই নিয়ামত অব্যাহত থাকবে আমার জন্য, আপনার জন্য, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেহে প্রাণ থাকবে। প্রাণ একবার বের হয়ে চলে গেলে আমার তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। তো মুহতারাম হাজরিন, আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই আয়াতের অংশটুকু এবং রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার কিছু কথা বলবো, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ আমাকে এবং আমাদের সকলকেই আমলের নিয়তে বলার এবং শোনার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক উক্ত আয়াতের মধ্যে আমাদেরকে হালাল রিজিক বক্ষণ করার প্রতি আদেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে আলাদা করেন নাই, বেঈমানদেরকে আলাদা করেন নাই। সকল মানুষকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেন, হে লোক সকল, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্য থেকে পবিত্র যেই রিজিক তোমাদেরকে দান করা হয়েছে, ওই পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো। অর্থাৎ তোমরা হালাল খাবার খাও, হারাম খাবার থেকে বেঁচে থাকো। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে হালাল খাবারের কথা প্রথমেই কেন বললেন? মালিক আমাদেরকে বানিয়েছেন, আমাদের ভিতরে একটি রূহ দিয়েছেন কিনা? আমাদের ভিতরে একটা কলব আছে, যেটা আজকের হাদিসে নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ, প্রতিটা মানুষের ভিতরে, প্রতিটা বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে না নাই? ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, বান্দার পুরা বডিটাই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তখন তার পুরা বডিটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরাটার নাম হলো কলব। আল্লাহ সেই কলবটা আমাদেরকে দান করেছেন পবিত্র বানাইয়া। কি বানাইয়া বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সেই কলব আপনাকে আমাকে দান করেছেন। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত আমাদের সেই কলবটা দুধের চেয়ে পরিষ্কার, দুধের চেয়ে সাদা,
আয়নার মতো পরিষ্কার থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কলবটা আমাদেরকে দান করেছেন, এটা মূলত দুধের চেয়ে সাদা থাকে, আয়নার চেয়ে পরিষ্কার থাকে। সেটা দিয়ে আল্লাহকে দেখা যায়, সেটা দিয়া নবীকে দেখা যায়, সেটা দিয়া কাবাকে দেখা যায়, সেটা দিয়া কেবলাকে দেখা যায়। অর্থাৎ যখন পরিষ্কার একটা আয়না নিয়ে আমরা দাঁড়াই, সেই আয়নার মাঝে আমার আপনার চেহারাটা পুরাটাই ভেসে ওঠে। আর যখন সেটা ময়লা যুক্ত হয়ে যায়, ময়লার কারণে যখন সেটা ঢেকে পড়ে, তার আলো, তার পাওয়ার যখন বন্ধ হয়ে যায়, যত সুন্দর সুশ্রী মানুষ হোক না কেন, তখন তার সেই চেহারা আর দেখা যায় না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ও বান্দারে, তোমাদের ভিতরে যে কলবটা দিয়েছি আমি আল্লাহ, সেটাকে দুধের চেয়ে সাদা করে দিয়েছি। যখন মানুষটা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তার কর্মের কারণে, অন্যায়ের কারণে, গুনার কারণে আস্তে আস্তে গুনার দাগগুলি সেই কলবের মধ্যে পড়তে পড়তে একটা পর্যায়ে তার সেই কলব নষ্ট হয়ে যায়। তখন তার সেই দিলে আর ভালো কিছু গ্রহণ করে না। ও আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল খেতে কেন বললেন? হালাল খাবারের দ্বারা ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। হালাল খাবারের দ্বারা ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। যেই কলবের মধ্যে হালাল পড়বে, যেই বডির মধ্যে হালাল পড়বে, ওই কলব দিনে দিনে আমলের প্রতি শক্তিশালী হয়ে যাবে। আর যেই কলবের ভিতরে হারাম পড়ে যায়, যেই কলবের ভিতরে হারাম ঢুকে যায়, ওই কলব দিন দিন শয়তানের বাসা হয়ে যায়। সেই কলব থেকে প্রথমত ইমানের নূর চলে যায়, দ্বিতীয়ত ইলমের নূর চলে যায়, তৃতীয়ত যেই কলবের মধ্যে গুনাহ ঢুকে যায়, হারাম ঢুকে যায়, অন্যায় ঢুকে যায়, সেই কলব ভালো কাজ থেকে দূরে সরে যায়। তখন সেটা মন্দ কাজের প্রতি বান্দাকে বেশি বেশি উৎসাহিত করে। নাউজুবিল্লাহ। আমাদের দেহে যেই আল্লাহ পাক যে কলব দান করছেন, এই কলবের তো কোনো দোষ নেই, সেটাকে আমি দোষী বানাচ্ছি। আমার আপনার কর্মের কারণে সেটা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন দুইটা, নবীজি হাদিসে বলছেন চারটা। 6টা অঙ্গ ব্যবহার করার কারণে আসলটা নষ্ট হয়ে যায়। আমাদের জবান, আমাদের কান, আমাদের হাত, আমাদের পা, আমাদের লজ্জাস্থান, ঠিক আছে? আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আমরা আল্লাহর বিধানের বাহিরে ব্যবহার করি, যার ফলে দিনে দিনে আমাদের যত বয়স বাড়ছে, অন্যায় বাড়ছে, আর সেই কলবের মধ্যে আঘাত পড়ছে। পড়ছে কি পড়ছে না? এটা আল্লাহ বলেন, ও বান্দা, তোমার ভিতরে যে কলবটা আছে, এটাকে তো আমি আল্লাহ দুধের চেয়ে সাদা বানিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দা, তোমাকে চক্ষু দিয়েছি, এই চক্ষুর হেফাজত তোমাকে করতে হবে। তুমি যদি অন্যায় পথে তোমার চক্ষুকে কাজে লাগাও, অন্যায়টা চোখে করবে, ব্যথা কলবে ভাবে। বান্দারে, তোমার জবান দিয়া তুমি অন্যায় করবে, কলবে ব্যথা পাবে। এমন ভাবে বান্দা হাত দিয়া অন্যায় জিনিস স্পর্শ করে, কলবের মধ্যে ব্যথা লাগে। পাও দিয়া বান্দা অন্যায় পথে হাঁটে, কলবের মধ্যে ব্যথা লাগে। সর্বশেষ বান্দা লজ্জাস্থানটাকে অন্যায় পথে ব্যবহার করে, আর তার কলবের মধ্যে আঘাত পড়ে। এইভাবে আল্লাহ পাক বলেন, বান্দা এই অঙ্গগুলির দ্বারা যখন গুনাহ করতে থাকে, তার গুনাহও বাড়ে, কলবের আঘাতও বাড়ে। আমার জবান দিয়ে গুনাহ হচ্ছে, কলবে ব্যথা হয়। আমার কান দিয়ে গুনাহ হচ্ছে, আমি অশ্লীল শ্রবণ করছি, আমার কলবে ব্যথা পাইতেছে। এমন ভাবে বান্দার কলবটা নষ্ট হয়ে যায় এই অঙ্গগুলির ব্যবহারের কারণে। বান্দার অঙ্গগুলি যখন অন্যায় পথে ব্যবহার হয়, নাজায়েজ পন্থায় যখন ব্যবহার করে, তখন তার অন্তরগুলি ওই গুনার কারণে বারবার বারবার কালো দাগ পড়ে। এভাবে দাগ পড়তে পড়তে বান্দার দিলগুলি ক্ষত হয়ে যায়, তার কলবটার মধ্যে শয়তানের শক্তি বেড়ে যায়। একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে যায়, বান্দা চাইলেও আর ভালো কাজ করতে পারে না, কারণ তার হৃৎপিণ্ড, তার কলব তখন শয়তানের দখলে চলিয়া যায়। বোঝা গেল, যেই বান্দাটা ইসলাম থেকে দূরে,
যেই বান্দাটা মসজিদ থেকে দূরে, যেই বান্দা আল্লাহ থেকে দূরে, সে একদিনে দূরে যায় নাই। একদিনে গেছে, একদিনে দূরে যায় নাই। ওই যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে চোখের গুনাহ হচ্ছে, কলবে আঘাত পড়তেছে, কানের গুনাহ হচ্ছে, কলবে আঘাত পড়তেছে, হাতের গুনাহ হচ্ছে, কলবে আঘাত পড়তেছে, পায়ের গুনাহ হচ্ছে, কলবে আঘাত পড়তেছে, লজ্জাস্থানের গুনাহ হচ্ছে, কলবে আঘাত পড়তেছে। বান্দার দিন যায় গুনাহ বাড়ে, দিন যায় গুনাহ বাড়ে, বাড়ে কি বাড়ে না। এইভাবে যখন তার সমস্ত অঙ্গ দিয়ে গুনার হার বেড়ে যাচ্ছে, আর দিনে দিনে তার কলবটাকে মারতে মারতে সে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সেই দিল, সেই কলব নষ্ট হয়ে যায় আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলি অন্যায় পথে কাজে লাগানোর কারণে। আর না হয় প্রতিটা হৃদয়, প্রতিটা কলব আয়নার মতো পরিষ্কার ছিল কি ছিল না? আল্লাহ বানায় দিয়েছেন দুধের চেয়ে সাদা, আয়নার মতো পরিষ্কার ছিল। যদি বান্দা সেটার মধ্যে হালাল রিজিক প্রবেশ করাইতো, যদি বান্দা হালাল রিজিক ভক্ষণ করত, ওই হালালের মাধ্যমে বান্দা পায় ইবাদতের শক্তি। কি পায় বলেন? হালাল যখন বান্দার ভিতরে প্রবেশ করে, ইবাদতের জন্য তার মন পাগল হয়ে যায়, আমলের প্রতি মজা বেড়ে যায়, আল্লাহর ঘরের প্রতি মায়া বেড়ে যায়। এইভাবে যখন বান্দার ভিতরে হালাল ঢুকবে, দিনে দিনে তার এই দিল শুধু ভালো কাজের দিকে অগ্রগামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানগুলিকে আমরা যদি ছোট কাল থেকেই হালাল খাবার খাওয়াই, সত্য কথা শিখাই, সঠিক পথে চললে আল্লাহর উপকারিতা তাকে বুঝাই, সঠিক লাইনে চললে তার কি লাভ হবে এমনি তাকে গুছায় নেই, এই সন্তানের দিলে ইমানের শক্তি প্রথম থেকেই হচ্ছে। যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তার মুখে যখন হালাল খাবারগুলি যাবে, তার এই হৃৎপিণ্ডের মধ্যে শুধু ইমানই শক্তি ছাড়া আর কিচ্ছু থাকবে না। কারণ গুনাহ তো হয় নাই, অন্যায় তো হয় নাই, বিদায় তার কলবের মধ্যে শয়তানে বাসাও বাঁধতে পারে নাই। পারে? আমাদের সেই কলবটা আমরাই নষ্ট করছি। আল্লাহর রাসূল হাদিসে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুজগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। প্রতিটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যখন সেই গোশতের টুকরাটা ভালো থাকে, তার পুরা শরীরটাই ভালো থাকে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন তার সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, পুরা বডিটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো বান্দার কলব। আজকে আমাদের বডির অন্য অঙ্গ প্রত্যঙ্গ চিকিৎসা আমরা করছি, অথচ আমার অঙ্গ প্রত্যঙ্গের গুনার কারণে আমার কলব ব্যথায় ব্যথিত হয়ে গেছে, যাই নাই? আমাদের অন্যায়ের কারণে জবান দিয়া মিথ্যা বলছি, কলবে আঘাত পাই, কান দিয়া অশ্লীল শুনছি, কলবে আঘাত পাচ্ছে, হাত দিয়ে নাজায়েজ ধরছি, কলবে আঘাত পাচ্ছে, পাও দিয়ে অন্যায় পথে হাঁটতেছি, কলবে আঘাত পাইতেছে। এইভাবে হাদিস শরীফে আছে, বান্দার যত ভুল হয় ততগুলি কালো দাগ তার কলবে পড়ে, যত গুনাহ বাড়ে কলবে কালো দাগ পড়ে। বান্দা তওবা করলে সেটা মুছে যায়। সুবহানাল্লাহ। আর যদি বান্দা তওবা না করে, আবারও সেই গুনাহটা করে, আরো কালো দাগ পড়ে। এভাবে কলবটার মধ্যে দাগ পড়তে পড়তে হারাম, ভেজাল, ফরমালিন প্রবেশ করতে করতে একটা পর্যায়ে সেই কলব ভালো কিছু দেখতে পারে না, কারণ তার কলবটা তো ময়লায় ঢেকে গেছে। আল্লাহ বলে, আয়নার মতো কলব তোমাকে দিয়েছিলাম। ওরে বান্দা, সেই আয়নায় তোমাকে চাইলে দেখা যায় তো, পরিষ্কার আয়নার মধ্যে যেমন চেহারাটা দেখা যায়, ওই কলবের মধ্যে তখন আসমান আমার কুদরত দেখা যাইতো, জমিন আমার কুদরত দেখা যাইতো। বান্দা, সেই কলবটার ভিতরে তুমি যখন ভালো কিছু প্রবেশ করাইতে, তখন তুমি সম্মানী ব্যক্তিকে সম্মান করতে, পিতামাতার মর্যাদা তুমি তখন বুঝতে, নামাজ তোমার লাগবে তখন বুঝতে। বান্দা, তোমার কাবা আছে, তোমার কেবলা আছে, তোমার আল্লাহ আছে, তোমার নবী আছে, তোমার ধর্ম আছে, তোমার সামনে যত জগৎ আছে, তোমার দিলে সেগুলা বাসতো। সুবহানাল্লাহ। আজকে বান্দারে, তুমি অন্যায় পথে হাঁটার কারণে, অশ্লীল কিছু বলার কারণে, নাজায়েজ কিছু শোনার কারণে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলি অন্যায় পথে ব্যবহার করার কারণে তুমি দিনে দিনে তোমার কলবটাকে নষ্ট করে ফেলেছ। আজকে সেটা ময়লা যুক্ত হয়ে গেছে। এবার তোমার কাছে ভালো মন্দ আর যাচাই বাচাই নাই, এবার তুমি অন্ধকার হইয়া ঘুরপাক খাচ্ছ। এই জন্য বান্দার দিল হারামে
শক্তিশালী হয়ে গেছে অন্যায়ের দিকে, যার কারণে ওই বান্দা চাইলেও মসজিদে আসতে পারে না, বান্দা চাইলেও নামাজে দাঁড় হইতে পারে না, বান্দা চাইলেও আল্লাহর রাস্তায় বের হতে পারে না। কারণটা হলো ওই বান্দার দিল গুনাহ করতে করতে শয়তানের দখলে চলিয়া গেছে। বোঝা গেল, যদি আমার দিল ভালো পথে না যায়, আমার এই মন যদি ভালো দিকে না যায়, ভালো কাজ যদি আমার মন সহ্য করতে না পারে, তাহলে এই ক্ষতি কি আমার একদিনে হয়েছে বলেন? এই ক্ষতিটা আমার একদিনে হয়েছে? একদিনে হয় নাই তো। আমার বডির মধ্যে যেমন ভিটামিন, ক্যালসিয়াম, শক্তিবর্ধক ঔষধ দেওয়ার কারণে বডিটা সুস্থ শক্তি সম্পন্ন থাকে, আমার এই কলবের তো শক্তির প্রয়োজন আছে, আছে না নাই? আমার এই কলবের শক্তি হলো সত্য কথা, এক নাম্বার শক্তি হালাল খাবার। এইভাবে পর্যায়ক্রমে কলবের শক্তি হলো নেকির কাজ। যত ভালো কাজ বেশি করব, কলব তত শক্তিশালী হবে ভালো লাইনে, সুবহানাল্লাহ। আর যত অন্যায় কাজ বেশি করব, যত অসৎ পথে বেশি চলবো, ততই তো আমার কলবের মধ্যে সেই ভাইরাসগুলি ঢুকছে, সেই ফরমালিনগুলি ঢুকছে, আর সেইগুলার যে প্রতিক্রিয়া সেটা কলবে সৃষ্টি করতেছে, যার ফলে এইভাবে যতই অন্যায় করি ততই শয়তান খুশি হয়, হয় কি হয় না? শয়তান খুশি হইতে হইতে একটা পর্যায়ে শয়তানের এত ক্ষমতা আমার কলবে হয়ে যায়, আমার ক্ষমতাও তখন আর থাকে না, তখন আমি চাইলেও ভালো কাজে যাইতে পারি না, সে আমাকে আটকায় দেয়। বোঝা যায় সৎপথ থেকে যদি আমাকে বন্ধ করে দেয় শয়তান, একদিনে দেয় নাই, ওই আমার জীবনের শুরু থেকেই সে আমার পিছনে চেষ্টা করছে, করছে কি করে নাই? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এ লোক সকল, আল্লাহ পাক এখানে শুধু ইমানদারদেরকে কিছু বলে নাই, ইমানদার বেঈমান সকলকে মিলাই আল্লাহ বলে দিয়েছেন, হে মানুষ, তোমরা হালাল রিজিক খাও, হালাল খাও। হালাল খাওয়ার দ্বারা তোমাদের এক নাম্বার ফজিলত, আমলের প্রতি উৎসাহ হবে, ইবাদত করার মতো আগ্রহ সৃষ্টি হবে। বান্দারে, হালাল যদি তোমার সন্তানকে খাওয়াও, সন্তান সহজে মানুষ হবে, সুবহানাল্লাহ। আমার সন্তানটার পেটের ভিতরে আমি হারাম ঢুকাইয়া সেই সন্তান থেকে আমি আশা করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবারে, সন্তান সেই দোয়াটা চাইলেও করতে পারবে না, কারণ তার এই রক্ত হারাম হয়ে গেছে, এই মাংস হারাম হয়ে গেছে, আমি তো তাকে সেই পথে চালাই নাই। এবার সে বড় হয়ে শক্তি সম্পন্ন হয়েছে, মালদার হয়েছে, আমি তার বাবা, আমাকে সে চিনে না, কারণ তাহার যে কলব ছিল, তাহার যে কলব ছিল আয়নার মতো পরিষ্কার, এই কলবটার মধ্যে অন্যায় প্রবেশ করাইয়া আমি তো ময়লাযুক্ত বানায় দিছি। এবার সে বাবাও চিনে না, নবীও চিনে না, আল্লাহও চিনে না, কাবাও চিনে না। তার কারণটা হলো, তার কারণ সে নিজে নয়, তার কারণ অনেকটাই আমি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, সেই কলবের চিকিৎসা আমাদেরকে করতে হবে নেকির কাজের মাধ্যমে। কি কাজের মাধ্যমে বলেন? নেকির কাজ যত বেশি করব, আমার আপনার কলব তত বেশি শক্তিশালী হবে। যেই দিলগুলি আজকে আল্লাহর ঘর থেকে দূরে সরে যাচ্ছে, যেই দিলগুলি ভালো কাজ সহ্য করতে পারছে না, যেই কাজগুলি আমাদের জন্য মঙ্গল, সেই কাজগুলিকে অমঙ্গল দেখাচ্ছে, তার কারণ হলো আমি যেই দিলের মধ্যে গ্রহণ করতাম, আমার সেই পিয়ালাটা আমি নষ্ট করে ফেলেছি। মুহতারাম হাজরিন, এই জন্য হালাল রিজিক আমাকে আপনাকে খেতে হবে। এক নাম্বার ফায়দা, হালাল রিজিকের ফায়দা হলো আমাদের দিল ইবাদত করার জন্য আগ্রহশীল হয়ে দাঁড়াবে। মুআজ্জাজ হাজরিন, দ্বিতীয় নাম্বার, হালালের মধ্যে বরকত আছে, আছে না নাই? হালালের মধ্যে বরকত আছে। দৃষ্টান্ত দেওয়ার জন্য কোনো হাদিস না, দৃষ্টান্ত দেওয়ার জন্য একটা উপমা দিচ্ছি। আমাদের সমাজে আমরা বসবাস করছি, আমাদের আশপাশে কুকুর আছে না? কুকুর কি হালাল প্রাণী না হারাম প্রাণী? তো বলেন তো, হারাম প্রাণী। কেমন হারাম? ওর পশমটাও হারাম। যদি আপনার গায়ের সাথে লাগে, যদি ওর পশমটা ভিজা থাকে অথবা আপনার আমার জামাটা ভিজা থাকে, তাহলে ওটা 7 বার ধোয়া লাগবে। কয়বার? ওর যে লালা, মুখের যে লালা, এটা যদি গায়ে লাগে তাহলে শরীর সাথে সাথে নাপাক হয়ে যায়, 7 বার ধৌত করা লাগে। সে হলো হারাম প্রাণী। কি প্রাণী? হারাম। আর আমার আপনার গোয়াল ঘরে গাভী আছে না, গরু, ওই গাভীগুলিও তো আমরা লালন পালন করি,
আর আমাদের বাড়ির আশপাশে ওরাও তো বসবাস করে। আমি বোঝানোর জন্য বলছি, ওই গাভীগুলি হালাল প্রাণী আর ওই কুকুরগুলো হারাম। কথা ঠিক কিনা? এই কুকুরগুলি প্রতি বছর কয়টা করে বাচ্চা দেয়? একটা, দুইটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটাও দেয়। দেয় কি দেয় না? অনেক বেশি। অথচ এদেরকে পরিচালনা করার জন্য নির্দিষ্ট টাইমে কোনো খরচ করা লাগে না, নির্দিষ্ট কোনো পরিচর্যা করা লাগে না। আর আমার আপনার গোয়াল ঘরের গাভীগুলিকে চালাইতে গিয়ে আমাদের একটা অর্থ, একটা শ্রম, একটা সময় ব্যয় করতে হয়। 1 বছর পরে একটা বাচ্চা দেয়, কোনোটা 1 বছরেও দেয় না, 2 বছর পরে একটা বাচ্চা দেয়। হ্যাঁ না, এরা কুকুরের মতো অনেকগুলো দেয়? দেয় না। অথচ একটু হিসাব করে দেখেন তো, এই কুকুরগুলা এত পরিমাণে বাচ্চা দেয়, আমাদের গাভীগুলি যেরকম কাজে লাগে। আজকে জুমার দিন শহরের আনাচে কানাচে কত গাভী, কত ষাঁড় জবাই হয়েছে না? এই জন্য আল্লাহর বান্দা বলে, ওই গাভীগুলো আমাদের আনুষ্ঠানিক কাজে লাগে, ওই গাভীগুলো আমাদের বৈবাহিক বন্ধনের সময় লাগে, এইগুলো আমাদের প্রতি জুমার দিনে শত শত জবাই করে আমরা খেয়ে দিয়ে শেষ করে দেই। এমন ভাবে শুধু তাই নয়, ওই গাভীগুলো কুরবানির দিনে হাজারো হাজার, লাখো লাখো জবাই হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আমার বন্ধুরা, ভালো করিয়া বুঝেন, ওই কুকুর হারাম প্রাণী, ওই গাভীটা হালাল প্রাণী। ওই কুকুরের বাচ্চা হলো অনেকগুলো, গাভীর বাচ্চা হয় একটা। গাভীর বাচ্চাগুলি আবার অনুষ্ঠানে লাগে, জুমার দিনে লাগে, ঈদের দিনে লাগে, কত জায়গায় কাজে লাগাইতেছি, এদেরকে জবাই করে করে খেয়ে ফেলতেছি। এরপরেও তাকায় দেখেন, আপনার সমাজে, আপনার বাড়িতে গাভীর বাচ্চা, গাভীগুলা বেশি পাবেন, এত পরিমাণে কুকুরও পাবেন না। নাকি পাবেন? পায় না কেন? ওই কুকুরগুলা যায় কোথায়? ওরা তো বিক্রিও হয় না, ওরা তো আনুষ্ঠানিক প্রোগ্রামে জবাই হয় না, ওরা তো কুরবানির মধ্যেও লাগে না, তারপরেও তাদের সংখ্যা কম কেন? এরা হারাম, এরা হারাম। দুইটা গাড়ির চাকার নিচে চলে যায়, দুইটা শেয়ালের পেটে চলে যায়, দুইটা ঝগড়া করে নিজেরাই আস্তে আস্তে মরে যায়। এইভাবে আনাচে কানাচে এদের ধ্বংস, এদের মৃত্যু হতে হতে, যদিও তাদেরকে কাজে লাগানো হয় নাই, জবাই করা হয় নাই, কুরবানির কাজেও লাগে নাই, তারপরেও দেখবেন তাদের সংখ্যা খুব কম। কথা ঠিক কিনা? অথচ আমাদের গাভীগুলা জবাই করতেছি, নিত্যদিনে ব্যয় করা হচ্ছে, কমে যাচ্ছে। যেইগুলা কমার কথা সেইগুলা কমে না। আমার গ্রামে যদি 50টা গাভী হয়, 400 কুকুর হওয়ার কথা। কারণ গাভী বাচ্চা দেয় একটা, দুইটা, আর কুকুর দেয় 5টা, 6টা। সেই রিডাবল থাকে, তারপরে কম। আমার আল্লাহ বুঝায়, বান্দারে, হালাল তোমাকে দিয়েছি, হারাম তোমার সামনে থাকবে। হালালগুলি তুমি খাবে, বরকত তুমি পাবে। আর যদি হালালকে ছেড়ে দাও, হারামটাকে গ্রহণ করতে পারবে। সম্পদের পাহাড় তুমি বানাবে, সম্পদের পাহাড় বানাবে। বিনিময়ে আমি আল্লাহ তোমাকে প্রথমে যে শাস্তিটা দিব, হারাম খাওয়ার দ্বারা আমলের মজা তোমার থেকে দূর হয়ে যাবে, ইবাদতের মজা তোমার থেকে দূর হয়ে যাবে। 2 নাম্বার হলো, হারাম খাওয়ার দ্বারা তোমার রিজিকের বরকত কমিয়ে যাবে। হারাম পন্থায় কোটি কোটি অজস্র সম্পদের মালিক, যারা টাকার মালিক হয়ে গেছেন, পাহাড়ে বসে আছে অর্থের। তাকায় দেখেন, একটা রুটি আর একটু শাক, সামান্য খাবারে জীবন চালাচ্ছে। ওর সম্পদগুলি চাকর নকররা খায়, আর তার রিজিকটাকে আল্লাহ সংকীর্ণ করে দিছে কি দিছে না? আল্লাহ বলে, বান্দা, বিনিময়ে তুমি যে সম্পদটা অন্যায় পথে কামাই করতেছ, এই সম্পদের হিসাবটা তোমাকে একাই দেওয়া লাগবে। অন্যরা খাবে, তুমি দান করিয়া দিলে, যে খাবে তার জন্য হালাল, কিন্তু তুমি যে হারাম পথে কামাই করলে, হিসাব তো তোমাকে দেওয়া লাগবে। বান্দা, তোমার রিজিকের বরকত তো কমে গেছে। মালিক 2টা রুটি খায় জীবন কাটায়, কাজের চাকর 3 প্লেট ভাত খায় কি খায় না? আল্লাহ বুঝাই, তুমি যদি অন্যায় পথে চলো, হারাম পন্থায় সম্পদ জমা করো, আমি তোমার রিজিকের বরকত কমায় দিব, আমলের মজা কমায় দিব। এমন ভাবে সম্পদগুলি একদিন হয়তো আগুন জ্বলে ধ্বংস হবে, আর না হয় যেই সম্পদের মাধ্যমে সন্তানকে বড় বানাতে চাইবে, তোমার সন্তান মানুষ হবে না। লাভ কি হলো? যেই সম্পদগুলি জমা করলাম, হয়তো সম্পদ যাবে, নয়তো সন্তান ধ্বংস হবে, মানুষ হবে না। অন্যথায় আমি নিজেও এমন বিপদে পড়বো, এমন মুসিবতে পড়বো, আমার সম্পদগুলি আমাকে সাহায্য করতে পারবে না। ওই পরকালে সর্বশেষ আমাদের শাস্তি সাজা তো আছেই, সেটা থাকবেই। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, হারাম সম্পদ হলো কুকুরের মতো, দেখবেন অনেক বেশি, সময় মতো খুঁজে পাবেন না।
হালাল সম্পদগুলি গাভীর মতো, যদিও দেখা যায় কম, তার বরকত বড় বেশি। হারাম সম্পদের মধ্যে কোনো শান্তি নাই, হারামে আরাম নাই, হারামে আরাম নাই। হালালের মধ্যে যত শান্তি, যত বরকত, যত রহমত, এটা কিভাবে বুঝাবো? হালাল ধরে হারাম ছেড়ে দেখেন, নিজেই বুঝবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর বান্দারা আমাদেরকে বারবার নসিহত রেখে গেছেন। আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে, নবীজি হাদিসের মধ্যে, ও বান্দা, তোমাদের সেই কলবটাকে আয়নার মতো পরিষ্কার, দুধের মতো সাদা কলবটাকে তোমার জবান দিয়া মিথ্যা বলতেছো, আগাতে নষ্ট হচ্ছে। কান দিয়া অশ্লীল শুনতেছো, আগাতে নষ্ট হচ্ছে। হাত দিয়া অন্যায় ধরতেছো, আগাতে নষ্ট হচ্ছে। পাও দিয়া অন্যায় পথে চলতেছো, আগাতে নষ্ট হচ্ছে। এমন ভাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলি দিয়া তুমি কাজে লাগাও অন্যায় পথে কাজ করে, বাহ্যিক অঙ্গগুলি, তোমার আসল জিনিস কলব নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? আমাদের বাহিরের অঙ্গ দিয়ে আমরা ব্যবহার করছি, সঠিক লাইন ছেড়ে দিচ্ছি শয়তানকে খুশি করার জন্য, আর ওইদিকে আমাদের আসল জিনিস কলব নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে আজকে আমলের মজা পাচ্ছি না, ইবাদতের মজা পাচ্ছি না। পাইতেছি, আমাদের সকল কিছুর সময় হচ্ছে। আমার ব্যবসার সময় আমি পাই, আমার চাকরির সময়টুকু আমি পাই, আমি কেন 2 রাকাত নামাজের সময় পাই না? আমার সকল কিছু আমি গুছিয়ে রাখতে পারি, আমার সকল কিছু আমি সাজিয়ে রাখতে পারতেছি, অথচ এতটা সময় আমার ব্যবসাতে দিতে পারতেছি, চাকরির মধ্যে ব্যয় করতেছি, আমি 4 রাকাত নামাজের জন্য সময় বের করতে পারতেছি না। আল্লাহ বলে, বান্দা, পাবে পাবে। তোমার সময় ব্যবসার মধ্যেও হয়, নামাজে হয় না। তোমার সময় চাকরির মধ্যে হয়, নামাজে হয় না। কারণ তোমার এই দিল একদিনে নষ্ট হয় নাই। ওই অন্যায় করতে করতে কলবের মধ্যে শয়তান ভাষা বানিয়ে ফেলছে, যার কারণে এখন তুমি চাইলেও ভালো পথে আর যাইতে পারতেছো না, তোমাকে শয়তান ঘায়েল করে ফেলেছে। কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, আমরা সবাই হালাল খাবো তো, নিজেরা হালাল খাবো, পরিবার পরিজনদেরকে হালাল খাওয়াবো। হারাম নিজেও গ্রহণ করব না, ওদের ভিতরেও হারাম যাইতে দেব না। কারণ হারামের প্রথম ক্ষতি, এটা একদিন ধ্বংস হবে। অন্যায় পথে যদি কেউ অর্থের মালিক হয়, সেটার মেয়াদ 40 বছর। কত বছর? 40 বছরের পরে হয়তো সে ধ্বংস হবে, নয়তো সন্তান ধ্বংস হবে, নয়তো এই মাল ধ্বংস হবে, যেভাবেই হোক ধ্বংস হবে। বিনিময়ে আমরা সকলেই মিলে জাহান্নামের আসামি হইলাম। মালগুলি যে পর্যাপ্ত পরিমাণে খাবো, সেই সুযোগও নাই। কারণ হারামের 2 নাম্বার ক্ষতি হলো, আল্লাহ পাক তার রিজিকের বরকত কমায় দেয়। সম্পদ শুধু পহারা দিব, চেষ্টা করব, 2 হাতে কামাই করব, কিন্তু খাবারের বেলায় 2টা রুটি খেয়ে বাঁচতে হবে। মুহতারাম হাজরিন, এই জন্য আসুন, যা পিছনে গেছে তওবা করি, তওবা করে জীবনটাকে একটু বদলাই, হালালের মাধ্যমে আমাদের রুহটাকে শক্তিশালী বানাই। যত বেশি ভালো কাজ এই কলবে পাঠাবো, তত এই কলব আমলের লাইনে মজবুত হবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের সেই দিল দিছেন, এই দিলে আমাদেরকে ভালো কিছু শুনতে হবে, এই জবান দিয়ে ভালো কিছু বলতে হবে, চক্ষু দিয়ে ভালো কিছু দেখতে হবে, হাত দিয়ে ভালো কিছু ধরতে হবে, পাও দিয়ে ভালো পথে চলতে হবে। হ্যাঁ, এভাবে আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ আমরা যখন সঠিক লাইনে চালাবো, আমাদের এই কলবের মধ্যে কুদরতি একটা শক্তি আল্লাহ পাক দান করবেন। তখন আমাকে শয়তান চাইলেও ভালো কাজ থেকে সরাইতে পারবে না। আর এভাবে যখন নেকির কাজ দিন দিন বাড়বে, আমার দুনিয়াও ধন্য হবে, পরকালও ধন্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কিছু কথা বললাম পরিপূর্ণ আমল করে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির যোগ্য হিসেবে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনা